আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। ৩রা কার্তিক, শুক্রবার, ১৩৪৬ বঙ্গাব্দ, ২০ অক্টোবর ১৯৩৯ খ্রিস্টাব্দ। রাত্রিবেলা যতীনদা, কেষ্টদা, অমর ভাই প্রভৃতি বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর আর্যদের প্রত্যেকটা জিনিস যে কতখানি এক্সপেরিমেন্টের ফল এবং এরা যে কত বড় সায়েন্টিফিক রেস, আমি যতই ভাবি ততই ভক্তিতে আমার মাথাটা নুয়ে পড়ে। নানাবিধ সদাচার, হোম ইত্যাদির কথা বলতে লাগলেন। প্রত্যেকটি সদাচারের হাইজিনিক এফেক্ট আছে। অজ্ঞাত কুলশীল কারো হাতে খেতে নেই। শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার। কার যে কি ডিজিজ আছে তা তো জানা নেই। একজন হয়তো নিজে ইমিউন, কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আর একজন হয়তো সংক্রমিত হলো। সপাকি শ্রেয়। দোকানের খাবার না খাওয়াই ভালো। সদাচারবিহীন পিঁপড়ের হাতেও খেতে নেই। অন্যের বিছানায় শোয়া উচিত নয়, অন্যের সঙ্গে শোয়াও ঠিক নয়। আরেকজনের কাপড় পরতে নেই। গনোরিয়া রোগীর কাপড় পরে অনেকের গনোরিয়া হয়েছে তা আমি জানি। সেবার ম্যাথরদের সঙ্গে একসঙ্গে খেলো, কিন্তু ওর ফলে যে কতজন কত ডিজিজ ক্যারি করেছে তার কি ঠিক আছে? ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না, আর একদিন দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো আর কথা ছিল না। প্রায়শ্চিত্তে গোময় খায়, গোময় দিয়ে ঘর ল্যাপে। আমরা হয়তো ভাবি অনর্থক, কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাস খুব কমই আছে। অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে, খেয়ে ফেলে। প্রসঙ্গক্রমে বললেন, অনুলোম বিয়েটা ভারী চমৎকার জিনিস। যতীনদা, এখনই ২-৩০০ অনুলোম বিয়ে যদি হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর, না, এখন বেশি নয়, আরও খানিকটা অগ্রসর হয়ে করাই ভালো। এরপর শ্রী শ্রী ঠাকুর যতীনদাকে কয়েকটি মেয়ের জন্য ভালো পাত্র দেখতে বললেন। এই প্রসঙ্গে বললেন, যেখানে যাবেন লক্ষ্য রাখবেন বিষয়গুলি যেন ঠিকমতো হয়। ৪ঠা কার্তিক, শনিবার, ১৩৪৬ বঙ্গাব্দ, ২১ অক্টোবর ১৯৩৯ খ্রিস্টাব্দ। সকালে শ্রীযুক্ত খেপুতার বারান্দায় শ্রী শ্রী ঠাকুর একখানি বেঞ্চে বসে আছেন প্রশান্ত বদনে। বাবলা গাছের ফাঁক দিয়ে হেমন্তের স্নিগ্ধ কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে। আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর যাজন সম্পর্কে বললেন, যাজন দৈনন্দিন জীবন চালনার পথ বাতলে দিয়ে ইলেট করে, অ্যাক্টিভলি আইডিয়ালে ইন্টারেস্টেড করে তোলে। ঠাকুরের কথা কওয়া লাগে শেষে। আগেই যদি বলতে শুরু করো ঠাকুর না হলে কিছু হবে না, সেটা তোমার পক্ষে সত্য হলেও তার কাছে কি, যাই করো না কেন তার প্রবলেমের মধ্যে থেকে যেতে হবে, সেখান থেকে গেঁথে তোলা লাগে, তবেই শক্ত হয়। দেখেন না, ভিত থেকে লোহা দিয়ে গেঁথে তুললে কেমন শক্ত হয়। যে যেখানে যা নিয়ে আছে তা থেকে আরম্ভ করতে হবে। তোমার প্রতি ইন্টারেস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আইডিয়ালে ইন্টারেস্টেড হবে। মন্মথদা, মেয়েদের ক্ষেত্রে কেমন? শ্রী শ্রী ঠাকুর, মেয়ে তো আর পুরুষ না, তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে। মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না আপনাদের মতো। বিধিসঙ্গতভাবে পরিবারের সেবা শুশ্রূষার মধ্যে দিয়ে তাদের সব, তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। একটি দাদা বলছিলেন, সস্তৈনী ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা বুঝি, কিন্তু কি করে চালাবো তাই ভাবি। শ্রী শ্রী ঠাকুর, যেমনভাবে খাওয়া দাওয়া চলে তেমনিভাবেই সস্তৈনী আরম্ভ করে দিতে হয়, দিয়ে ভাবতে হয় কি করা যায় না যায়, তবেই করা যায়। ২৮শে কার্তিক, মঙ্গলবার, ১৩৪৬ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর ১৯৩৯ খ্রিস্টাব্দ। দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, আমার মনে হয় স্পার্ম যে অতিবাহিক সূক্ষ্ম উপাদান বহন করে শরীর সৃষ্টি করে, মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকে যায়, নষ্ট হয় না। তাকেই বলে লিঙ্গ শরীর। তা এত সূক্ষ্ম যে আগুনে তা পড়ে না। একেই বলে একটোপ্লাজমিক বডি। আর মানুষের বেলায় এটা যদি সত্য হয় তবে গাছপালা, কাপড় চোপড়, ইট কাঠ সব ক্ষেত্রেই এমনতর। তাই আমার মনে হয় মৃত্যুর পরও মানুষ কাপড় পরতে পারে, ইচ্ছে করলে কিছু খেতে পারে, সেই অবস্থায় যেমন করে তা সম্ভব, এমনতর মনে হয়। সত্য মিথ্যা জানি না।
সন্ধ্যার পরে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে বকুলতলায় বসে সিথির ভবতারণদার সঙ্গে নানা বিষয় আলোচনা করছেন। কেষ্টদা ও খেপুদা সেখানে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন। সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটা বাণী পড়ে শোনানো হলো। শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন, বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম করো, অথচ নিজে প্রণাম করছে না। এটা বড় খারাপ। নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয়, তবেই ফল হয়। তারপর বাপ হয়তো সন্তানদের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না, কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না। এতে খুব ক্ষতি হয়, রিগার্ড বাড়ে না। আর মা বাপ যদি ছেলে মেয়েদের সামনে ঝগড়া বিবাদ করে, তার দারুণ কুফল ফলে। শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, এই যে টাকা পয়সা, একে আমি তত মূল্যবান মনে করি না। কেউ দিলে কিছু পাওয়ার তরুণ যে খুব একটা খুশি হই তা নয়, কিন্তু যে দিচ্ছে দেওয়ার আর্চটাই তার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে। অবশ্য কিছু পেলে ভাবি 5 জনের অভাব মেটাতে পারবো, যার যা দরকার দিয়ে দেই। এর ওপর আমার লোভ নেই, টান নেই। আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছেন আপনারা। আমার এমন স্বভাব যে কারো যদি একটু অসুখ করে তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল, মন খারাপ হয়ে যায়। আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধও তাদের খারাপ নিয়ে। কেউ এসে একটা সুখের সংবাদ, কৃতার্থতার সংবাদ দেয় না, অসুবিধায় পড়লেই আমার কাছে আসে। একজন হয়তো প্রার্থনা করছে, ঠাকুর আমি এই লটারির টিকিট কিনেছি, 5,000-এর বেশি যা পাই সব তোমার। 5,000-এর বেশি 1 পয়সাও আমি রাখবো না। হয়তো 50,000 টাকা পেল, তখন আর দেখা পাওয়ার জো নেই। ওই টাকাগুলি দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে, তখন হয়তো আমার কাছে এসে দাঁড়াবে। কিন্তু তখন তাকে দেখে এ কথা বলতে পারি না, তুমি অমন করেছো তাই এমন হয়েছে। সে কথা তখন মনে পড়ে না। তার কষ্ট দেখে ব্যথিত হয়ে পড়ি, তাকে না দেখে পারি না, তার অবস্থা দেখে ভুলে যাই।